হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকেও আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যান্ড আজকের আমাদের টপিক হচ্ছে ইকোনমিক্স। ঠিক আছে, সো আজকেও আমাদের কাছে 30টা কোশ্চেন্স আছে, খুব ইন্টারেস্টিং। অ্যান্ড তোমাদেরকে একটা জিনিসই বলা, অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু তোমরা না দেখে দিও, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমাকে জানিও তোমরা কিন্তু 30-এ কত পেয়েছো। ঠিক আছে, সো আজকে দেরি করবো না, আমাদের ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাই। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, who is called the father of economics? Who is called the father of economics? So the right answer is option A, Adam Smith. ঠিক আছে, next question. Kusum scheme is related to. Kusum scheme is related to. Kusum scheme is related to. So the right answer is option B, solar irrigation. ঠিক আছে, next question. The majority of workers in India are. The majority of workers in India are. So the right answer is option C, self-employed. Next question. In which economy there is no trade barrier? So the right answer is option B, open economy. সো ওপেন ইকোনমি এবং ক্লোজড ইকোনমি, এই দুটো ইকোনমির মেন তফাৎটা কোথায়? মেনলি ক্লোজড ইকোনমিতে কি হয়, যে ট্রেড ব্যারিয়ার্স যেটা আছে, ট্রেড ব্যারিয়ার বলতে আমরা কি বুঝি, যে ট্যাক্সেশন বলো বা গভর্নমেন্ট যে রুলস রেগুলেশন যেগুলো বলো, সেইগুলো কিন্তু খুব বেশি থাকে। মানে হচ্ছে যে তুমি কোনো প্রোডাক্ট হয়তো ইম্পোর্টও করতে পারবে না, কোনো প্রোডাক্ট এক্সপোর্টও করতে পারবে না। ঠিক আছে, সেটা হচ্ছে ক্লোজ ইকোনমিতে আছে। অ্যান্ড ওপেন ইকোনমিতে তোমার রুলস রেগুলেশন অবভিয়াসলি আছে, ট্যাক্সেশন আছে, কিন্তু এতটাও কমপ্লেক্স নেই যে সেটা ক্লোজড ইকোনমির মতো। ঠিক আছে, সো কিন্তু ওপেন ইকোনমিতে তুমি ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুটোই কিন্তু করতে পারবে। সো দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন ক্লোজড অ্যান্ড ওপেন ইকোনমি। ঠিক আছে, সো এটা রাইট অ্যান্সার হবে হচ্ছে ওপেন ইকোনমি, কারণ এখানে কোশ্চেনে জিজ্ঞাসা হচ্ছে হুইচ ইকোনমি দেয়ার ইজ নো ট্রেড ব্যারিয়ার। ঠিক আছে, কোনো ট্রেড ব্যারিয়ার নেই, সো অবভিয়াসলি ইন ওপেন ইকোনমিতে। ঠিক আছে, সো দ্য রাইট অ্যান্সার ইজ, নেক্সট কোশ্চেন, ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া ইজ পাবলিশড বাই হুম? Economic Survey of India is published by whom? So the right answer is option B, Ministry of Finance. Next question. RBI was nationalized in. RBI was nationalized in. So the right answer is option D, 1949. Next question. Agriculture falls under which sector of Indian economy? Agriculture falls under which sector of Indian economy? So the right answer is option A, primary sector. সো আমাদের তিনটে সেক্টর আছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সিয়ারি সেক্টর। ঠিক আছে, এদের ডেফিনেশনগুলো আমি আপাতত বলছি না। ঠিক আছে, তবে তোমাদের জন্য আমি একটা জিনিস হেল্পফুল করতে পারি, যদি তোমরা কমেন্ট করো যে এই সমস্ত টপিকসের ওপরে মেনলি তোমার প্রত্যেকটা সাবজেক্ট, ইকোনমি, পলিটি, তারপরে ইতিহাস, ভূগোল, প্রত্যেকটার যদি তোমরা হ্যান্ড রিটেন নোটস চাও, দেন তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমি কিন্তু সেই হিসেবে তাহলে আমি ভিডিও প্রিপেয়ার করব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন. হুইচ সেক্টর কন্ট্রিবিউট মোস্ট টু জিডিপি অফ ইন্ডিয়া? হুইচ সেক্টরস কন্ট্রিবিউট মোস্ট টু জিডিপি অফ ইন্ডিয়া? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, টার্সিয়ারি সেক্টর। সো টার্সিয়ারি সেক্টরের একটা এক্সাম্পল আমি বলে রাখি, যে সাপোজ ট্রান্সপোর্টেশন বলো, ঠিক আছে, বা টেলিকমিউনিকেশন বলো, এগুলো কিন্তু আমাদের টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন. Which of the following is the Central Bank of India? ঠিক আছে, which of the following is the Central Bank of India? So obviously এটা সবাই জানো, the right answer is option D, RBI. ঠিক আছে, next question. Which of the following is an example of tertiary sector? So এগুলোর মধ্যে কোনটি হচ্ছে টার্সিয়ারি সেক্টরের এক্সাম্পল? এখনই হয়তো বলেছিলাম, তোমরা যারা মন দিয়ে ভিডিওটা দেখছো তারা জানো। সো দ্য রাইট অপশন হচ্ছে অপশন সি, টেলিকমিউনিকেশন। ঠিক আছে, সো ফরেস্ট্রি কিসে পড়ছে? ফরেস্ট্রি পড়ছে আমাদের প্রাইমারি সেক্টরের উপরে। ঠিক আছে,
ওয়াটার সাপ্লাই কিসে পড়ছে? ওয়াটার সাপ্লাই পড়ছে আমাদের সেকেন্ডারি সেক্টরে, অ্যান্ড ইলেকট্রিসিটি এটাও কিন্তু আমাদের সেকেন্ডারি সেক্টরে পড়ছে, আর টেলিকমিউনিকেশন এটা আমাদের পড়ছে টার্সিয়ারি সেক্টরে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য লার্জেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ, দ্য লার্জেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ, সো দ্য রাইট অ্যান্সার ইজ এসবিআই। ঠিক আছে, এটা কিন্তু আবার কেউ আরবিআই করে দিও না, ঠিক আছে, কারণ আরবিআই মেনলি একটা অথরিটি, ঠিক আছে, আরবিআই অথরিটি মেনলি তোমার সম্পর্কের কথা যদি বলতে হয় তো আরবিআই হচ্ছে বাবা, এবং তার ছেলে মেয়েরা হচ্ছে এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, এরা হচ্ছে তার ছেলে মেয়েরা। ঠিক আছে, সো আমি জিজ্ঞাসা করছি দ্য লার্জেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে কোন ব্যাংকটা, ঠিক আছে, এক্সেপ্ট আরবিআই কোন ব্যাংকটা সব থেকে বড়। ঠিক আছে, সো অবভিয়াসলি ইট ইজ এসবিআই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, sudden decrease of birth rate would cause, sudden decrease of birth rate would cause, so the right answer is option A, increase in per capita income. ঠিক আছে, next question, what is the full form of GDP? ঠিক আছে, what is the full form of GDP? যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ আশা করছি তারা সবাই জানো জিডিপি কি। ঠিক আছে, সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, IDBI established in, IDBI established in, so the right answer is option A, 1964। ঠিক আছে, এবং আইডিবিআই এর ফুল ফর্ম কি সেটা আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া was established in, planning commission of India was established in, so the right answer is option C, 1950। ঠিক আছে, সো প্ল্যানিং কমিশন এখন নাই, এখন ওর বদলে নীতি আয়োগ এসছে, মেনলি প্ল্যানিং কমিশনের যে নামটা সেটাই চেঞ্জ হয়ে এখন নীতি আয়োগ হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নীতি আয়োগ কেম ইনটু এক্সিস্টেন্স অন হুইচ ডেট? নীতি আয়োগ কেম ইনটু এক্সিস্টেন্স অন হুইচ ডেট? So the right answer is option C, 2015। So 1st January 2015 এ কিন্তু নীতি আয়োগ কার্যকারী হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, the Imperial Bank of India was established in, the Imperial Bank of India was established in, so the right answer is option C, 1921। ঠিক আছে, সো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটা আমাদের এসবিআই যে ব্যাংকটা আছে তারই আগের নাম ছিল কিন্তু ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখন সেটা চেঞ্জ হয়ে এসবিআই হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, দ্য মনিটারি পলিসি ওয়াজ ফর্মুলেটেড বাই, দ্য মনিটারি পলিসি ওয়াজ ফর্মুলেটেড বাই, সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, আরবিআই। আরবিআই ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, সো আরেকবার বলে রাখি যে তোমরা যদি এই সমস্ত টপিকের উপরে পার্সোনালি কোনো ভিডিও চাও বা হ্যান্ড রিটেন নোটস চাও আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু চেষ্টা করব সেগুলোকে পূরণ করার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য চেয়ারপারসন অফ নীতি আয়োগ? হু ইজ দ্য চেয়ারপারসন অফ নীতি আয়োগ? So the right answer is obviously option A, Prime Minister. Next question, which bank is called Bankers Bank? ঠিক আছে, which bank is called Bankers Bank? So the right answer is option C, RBI, Reserve Bank of India. Next question, which sector is controlled and managed by government? So the right answer is option B, public sector. Next question, second 5-year plan was based on which strategy? Second 5-year plan was based on which strategy? So the right answer is option B, Nehru-Mahalanobis plan strategy. Next question, who issues currency notes in India? Who issues currency notes in India? So the right answer is option B, RBI. Next question, NABARD
was established in? So the right answer is option A. ঠিক আছে, next question. The study of human population is called. The study of human population is called. Right answer is option B, demography. Next question. Which state published the Human Development Report for the first time? In India. Which state published the Human Development Report for the first time in India? So the right answer is option C, Madhya Pradesh. Next question. White revolution is related to which production? It is the most common question which already came in competitive exams. Many competitive exams we found this question. So the right answer is option A, milk. Next question. SBI was previously called. This question's answer I already told. So আশা করছি সবাই কারেক্টটাই দেবে, ঠিক আছে? So the right answer is option A, Imperial Bank of India. Next question. In India, VAT was implemented on. In India, VAT was implemented on. So the right answer is option A, 2005. So আজকের মতো লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে which of the following is related to secondary sector? Which of the following is related to secondary sector? So the right option is option D. ঠিক আছে, all of those. এখানে সবকটা কিন্তু সেকেন্ডারি সেক্টরের এক্সাম্পল, ঠিক আছে, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই, ঠিক আছে। সো আজকে এখানে আমরা ভিডিও সমাপ্ত করছি, আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, এবং কমেন্টে তোমরা অবশ্যই জানিয়ে দাও যে কত পেয়েছো তোমরা আউট অফ 30, ঠিক আছে, ধন্যবাদ।